হাতে করে বালতিতে জল দেওয়া আর প্রকৃতির জল দেওয়া মানে বৃষ্টির জল, দেখো অনেকটাই যেন পার্থক্য। দেখো কি সুন্দর গাছগুলো যেন সবুজে সবুজ হয়ে রয়েছে, আর কত ফুল ফুটেছে দেখো জবা। আমি তুলতে ছাদে সকাল সকালে চলে গেছি, আর গাছগুলোকে দেখে যেন মনটাও ভালো হয়ে গেল। তো নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর এই দেখো আমি ফুলগুলো পেরে নিয়েছি, আর তোমাদেরও এক ঝলকে পুরো আমার ছাদ বাগানটাকে একটু দেখিয়ে নিলাম। আজ হলো বৃহস্পতিবার, তার ছাদ থেকে নেবেই শটাং চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আজকে কি রান্না বান্না হচ্ছে। এই দেখো আমের পাতলা করে টক, মানে যাকে অম্বল বলে, তো আমের টক অম্বল করে নিচ্ছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছ, মানে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি হবে, তারই সব কিছু কেটে কুটে সাজিয়ে নিচ্ছি। আর ভাত অলরেডি হয়ে গেছে। তো চলো পটল চিংড়িটা কিভাবে করছি, আর যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। দেখো তো বন্ধুরা, আমার পটল চিংড়ি দেখে তোমাদের জিভে জল এলো কি না? লাল লাল করে ঝোল, দারুণ দারুণ দেখতে, কিন্তু দারুণ ফাটাফাটি হয়েছে, খেতেও তার মানে দারুণ হবে। বন্ধুরা, শুভ বেলা করে সকাল, কারণ ঘড়ির কাঁটা এখন 11:35, তাই বেলা করেই সকাল বললাম, শুভ সকাল বলছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু আবার ওদিকে 12টা বাজেনি, তাই সকালও বলতে পারি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর দেখো আজকে কিন্তু আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। ওই দেখো জামা কাপড় বালতিতে কেচে এনে রেখেছি, মেলা হয়নি, তো মেলে নিই। চলো, ঘর দৌড় পরিষ্কার, রান্না বাটি সব কিছু হয়ে গেছে, সব কমপ্লিট আমার 11:30টার মধ্যে। এবার শুধু পুজোটা বাকি। তো চলো পুজোটা করে নিই, আর আজকের দিনটা এনজয় করতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। যারা নতুন আছো চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটু সবাইকে শেয়ার করে দিও বেশি বেশি করে, কারণ যারা এখনও দেখে উঠতে পারেনি, আমার চ্যানেলটা পৌঁছতে পারেনি, খবর পেয়েছে অনেকে আছে, তো এখন সার্চ করেও আনতে পারে না, ঠিক আছে? তো তাদেরকে একটুখানি শেয়ার করে দেখবার সুযোগ করে দাও যে আমি কখন কি কোকের অনেক কৌতূহল আছে। তো চল আর বকবক না, কাজগুলো সেরে নিই। টাটা। দেখো হাওয়া দিচ্ছে, টিপ টিপ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। রোজই মানে এই 11টার পর থেকে 12টার মধ্যে একটা নতুন রকমের ঠং হয়েছে, আকাশের ঠং, তাই না বলো বন্ধুরা? এই দেখো নয়ন তারারা, এই তারা ফোকাস করছে না। চলো, ডগিগুলো কৌ কৌ করছে। নিজের বাগানের গাছের ফুল দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ পছন্দ। তো দেখো কতগুলো জবা ফুটেছে, আর সঙ্গে হ্যাঁ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিছু কেনা ফুলও আছে, কারণ নইলে বেলপাতা কোথায় পাবো, আর সঙ্গে মালা এগুলো তো আনতেই হবে। দুব্বো, ছাদ বাগানে তো আর কোথায় দুব্বো বলো? তো যাই হোক, আজকে কিন্তু আমি বৃহস্পতিবারের দেখো পুজো সেরে নিলাম, পুজো পাঠ কমপ্লিট করে। জয় বাবা ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এবার কিন্তু খেতে বসে পড়েছে। এই দেখো গন্ধ লেবু দিয়ে আর বাটা মাছ, আমি তো চিংড়ি মাছ খাই না, তাই আমি বাটা মাছ দিয়েই খাচ্ছি। আর এই যে অম্বল, আর ওই যে আমার দাসবাবু খাচ্ছে। আর খেয়ে উঠে এক থালা লিচু সাজিয়ে নিয়ে চলে এসেছি। চলো এবার কর্তাগিন্নি খেয়ে নিই। আর দেখো ফটো তুলবো বলে এখানটা হাতটা নিয়েছিল, কী ভালো লাগছে সবুজের মধ্যে লিচু। ফল টল খেয়ে তো কর্তাগিন্নি নাক টেনে একটু ঘুমিয়ে নিলাম। আমি তো ঘুমোচ্ছি, ওমা আমার দাশুবাবু হঠাৎ এসে ডাকছে, এই সীমা ওঠো, ফুচকা খাবে। আর এই দেখো আমার জন্য ফুচকা নিয়ে চলে এসছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, 1 কাপ চাই শুধু তোমাকে চাই। দেখেছো এই পটল বিস্কুট দিয়ে চা খেতে খাওয়ার মজাই আলাদা। কে কে ভালোবাসো বলো তো? জানো তো আগে ছোটোবেলায় এই পটল বিস্কুট সাইজও কিন্তু আরও কত বড় বড় ছিল, আর এখন দেখো কিরকম পুচকে পুচকে হয়ে গেছে। তো চলো একটু লোকজন দেখতে দেখতে
একা ঘরে আর ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই। একা ঘরেই বসে বসে চাটা খাই চলো, লোক দেখতে দেখতে আর তোমাদেরকে সাথে নিয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং বললেও এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:45 বাজে, 7:45। তো চা বিস্কুট তো খেয়েই নিলাম, দেখলেই একা একা বসে কতক্ষণ বারান্দায়ও ছিলাম। কি করি সময় কাটে না, একা ঘরে সময় কাটে না। তো ভাবলাম আমি একা কেন, তোমরা তো আছো, তোমরা আমার পরিবার না? তো তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি, গল্প করি। তো সেই ভেবে তোমাদের সঙ্গে এখন লাইভে গল্প করতে যাচ্ছি। সেই জন্য দেখো সাজুগুজু করেছি। তোমরা খালি বলো না এমনি কেন আসে, ওই যে নাইটিটা পরেছিলাম, নাইটির ওখানটা খুলে রেখে দিয়েছি। তো ভাবলাম নাও একটা, এই যে আমার লুকটা দেখে নাও, দেখতে পাচ্ছ কি? এই দেখো শাড়িটা পরেছি, এরপরে রিলসও করবো, রিলসও দেখে নেবে পুরো লুকটা। আর যারা যারা লাইভেও পরে রেকর্ডেড হয়তো, হ্যাঁ এই ভিডিওটা পাবে কালকে, তো কালকে আর আজকে এখন লাইভ করব। তো লাইভটা দেখতে চাইলে কালকে তোমরা ভিডিওটা দেখার পর যখন জানতে পারবে রেকর্ডেড লাইভটা আমার দেখে নিও, ঠিক আছে? তো আজকে ভেবেছিলাম যে কিভাবে আমি লাইভে তোমাদের সঙ্গে বসে গল্প করি, আড্ডা মারি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে এখন দুটো ফোন নেই, কারণ আমার কর্তাবাবু তো বেরিয়ে গেছে, আমার দাশুবাবু সে একটা ফোন নিয়ে বেরিয়ে গেছে। আর আমার মেয়ে তো নাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে থাকলে মেয়ের তবু ফোনটা দিব তো, আর আমার তো ডবল ফোন নাই, একটাই, এই যে তোমাদের সঙ্গে যেটা দিয়ে কথা বলছি। তো সেই জন্য কিছু করার নাই, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো লাইভে একটু যাই আর একটু রিলস করি, আর তারপর পরে আবার আসছি রাতের খাওয়া দাওয়া নিয়ে। জানো তারপর রিলস করব কি করব তাই ভাবছি, দাঁতটা না খুব ব্যথা করছে। ওই যে স্নান করে সেটা একটুখানি নিমকি খাচ্ছিলাম, এবার নিমকি খেতে খেতে না একটু খোঁচা খেয়েছিলাম, এখন মনে হয় সেটার থেকে কি ব্যথা করছে নাকি একটু একটু দেখবে, দেখটা মনে হচ্ছে না একটু ফুলছে, জানি না। যাই কাজগুলো সেরে নিই চলো, তারপরে দেখা যাক কতদূর কী হয়। রাতে যদি সুস্থ থাকি তো কিছু খাবো, আজকে আর কিছু রান্নাবান্নাও রাতে করতে ইচ্ছা হচ্ছে না, এত গরম। দাশুবাবুকে বলেছে কিছু যা নিয়ে আসবে তাই খাবো, নাহলে জল খেয়ে শুয়ে পড়ি। চলো এখনো মতো টাটা, যাই। আর এই দেখো বন্ধুরা, আমার দাশুবাবু কিন্তু আমার জন্য নিয়ে এসছে চিকেন চাউমিন, তো চলো খেয়ে নিই। জানো তো বন্ধুরা, আমাদের এই জীবনটা হলো ঈশ্বরের দান, জীবনটা কিন্তু বড়ই সুন্দর, তাই তাকে উপভোগ করতে জানতে হয়, তবেই না ভালো থাকা যায়। তাই নিজেকে নিজেই একটু ভালোবাসতে শেখো, একটু সময় দিতে শেখো, দেখবে জীবনটা অনেক সুন্দর। এই পৃথিবীতে যার জন্য যতই তুমি করো না কেন, বেলা শেষে বলবে কি করেছো, মেয়ে মাত্রই এপার ভাঙে ওপার করে, কিন্তু অবশ্যই নিজেকে বাঁচিয়ে রেখে বন্ধু। আর এই দেখো ডগিগুলো সব ঘুমিয়ে পড়েছে, আর চাঁদ মামাও দেখো কি সুন্দর টুকি টুকি দিচ্ছে। চলো সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ